मैं स्पष्ट कर देना चाहता हूँ, फांसी देवा और पूरे दार्जिलिंग में जो भी गुंडे हैं, दो में से एक चूज कर लो, या तो गुंडागर्दी छोड़ दो या दार्जिलिंग जिला छोड़ दो। यहाँ गुंडागर्दी नहीं चल सकता। सबसे बड़ा गुंडा उसका नाम राजू बिष्ट है। और দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার একটি ফোনালাপের ভিডিও ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওতে তাকে পুলিশকে উদ্দেশ্য করে আমার থেকে বড় গুন্ডা কেউ নেই বলতে শোনা যায়। গত ডিসেম্বরে শিলিগুড়ি মহকুমা পরিষদের জালাশ নিজমতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে জমি বিবাদকে ঘিরে দুই সম্প্রদায়ের সংঘর্ষে এক গর্ভবতী মহিলা গুরুতর জখম হয়। পরে তার নবজাতকের মৃত্যু হয়। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার অভিযুক্তের বাড়িতে গিয়ে তদন্তের অগ্রগতি জানতে পুলিশকে ফোন করেন সাংসদ। সেই ফোনালাপ ঘিরেই বিতর্ক। এ প্রসঙ্গে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, নিজেকে গুন্ডা বলে জাহির করা সংবিধান সমর্থন করে না। এই ধরনের মন্তব্য সমাজের পক্ষে ক্ষতিকর। দাদা, কালকে দার্জিলিং সাংসদ যে ভাষায় পুলিশের সাথে কথা বলেছে, কি বলবেন সেই বিষয়ে? দেখুন, সংবিধান, গণতন্ত্র, এগুলো যেখানে আমাদের দেশের তৈরি হয়, যে সংসদ ভবনে দেশের মহাপুরুষরা, মহাজ্ঞানীরা যেখানে নির্বাচিত হয়ে পৌঁছান, বিজেপির নেতারা ক্ষমতায় আসার পর থেকে নিজেদেরকে হয় ভগবান ভাবছেন, না হয় শয়তান ভাবছেন। এই দুটোই মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কোনো মানুষকে কটু কথা বলা, নিজেকে জাহির করার জন্য নিজেকে গুন্ডা বলা, এগুলো সংবিধান আমাদেরকে কোনোদিনই প্রশ্রয় দেয় না। আমরা এসব জিনিস নিয়ে ভাবি না। মানুষ বিচার করবেন। একজন সাংসদ, দার্জিলিংয়ের মতন একজন, দার্জিলিং লোকসভা মানে হচ্ছে ভারতবর্ষের যে কটা প্রেস্টিজিয়াস সিট আছে তার মধ্যে একটা অন্যতম সিট। সেখানকার সাংসদ যদি এ ভাষায় কথা বলেন, সেটা তার রুচি। আমার মনে হয় যে বিজেপির নেতাদের ভাবা উচিত যে তারা কি বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন, এগুলো বোধহয় তারা বুঝতে পারেন না। স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো যোগ ছিল না, যারা স্বাধীনতা আন্দোলনে ইংরেজদের সঙ্গে ছিলেন, যারা এই মাটির লোক নন, রাজু বিস্তার তো এখানকার লোক নন, বাংলার লোক নন। উনি বাংলার সংস্কৃতি সম্পর্কে ওনার ধ্যান ধারণা নেই। ওনার অনেক আরও বিশদভাবে বাংলার সংস্কৃতি সম্পর্কে জানা উচিত। আমি অত্যন্ত সহনশীলভাবেই বলতে চাই যে ভাষা হচ্ছে এমন একটা বিষয় যা দিয়ে পৃথিবী জয় করা যায়। আর ভাষা এমন একটা জিনিস যার মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে পারলে মানুষ যেটা গ্রহণ করবেন, আমি নিশ্চিতভাবে সেই ভাষাই কথা বলা উচিত। এমন কোনো ভাষা বলা উচিত নয় যেটা মানুষকে কষ্ট দেয়, পীড়া দেয়। এমন কোনো ভাষা উচ্চারণ করা উচিত না বাংলার বুকে। এটা অন্য রাজ্যে, ওনাদের রাজ্যে হয়তো হতে পারে, কিন্তু আমার রাজ্যে এই ভাষা কোনোদিনই আমরা পছন্দ করি না। আমরা নিজেরাও বলি না, আমরা কাউকে বললে আমরা সেটাকে অ্যালাউ করি না।